ভাবে যতটুকু সম্ভব গাওয়ার জন্য চেষ্টা রাখবো। বাবা, গুরু এবং ভক্ত, গুরু ভক্ত আজকের পালা আমাদেরকে দিয়েছে। বাবা, আমি ভক্ত হতে পারি না, আমি অধম কাঙ্গালিনী রেশমা, আমাকে ভক্তের অভিনয় করতে হবে যিনি আমার গুরু। মনির বাবাজানকে দিয়েছি গুরুর ভূমিকা। জানি না কতটুকু কি গাইতে পারবা, সেটা আমার মুর্শিদি ভালো জানে। এমনি লোকেরই দরকার, তাই না? এমনি লোকেরই দরকার, জায়গা হইব না, আবার টাইম আনতেছে যে এইখানে বসেন। ঠিক ঠিক, মানুষ বসবো না বললে ঠিক আছে। কেন অন্য অনেক দরবারে মানুষ এলম পাথারি হয়ে বসে থাকে, মানে একজন মানুষ যে একজন মানুষের কদর করব সেইটা কিন্তু অনেক জায়গায় করা ভালো লাগে। বাবা, আমি অধম কাঙালি রেশমা ভক্তের অভিনয় থেকে কিছু কথা আলাপ আলোচনা রাখার জন্য চেষ্টা রাখবো। সঙ্গে দরবার থেকে আমাদেরকে বলা হয়েছেন যেন আমরা আলোচনা একটু কমিয়ে যেন আমরা একটু ভাবের জগতে একটু বেশি থাকি। বাবা, এই যে নীরবতা পালন করেন, বাজানরা বসেন একটু কথা কম বলেন। বাবা, আমি কথা বলতে না করব না, কেন আমি নিজেই কথা বলতেছি। ভক্ত আমি হতে পারিনি, তো আজকে আমার গুরুকে, তার গুরু দায়িত্ব, আমার মুর্শিদের জায়গাটা তাকে দিয়ে হয়তো কিছু কথা একটু আলাপ আলোচনা, প্রেমের আদান প্রদানটা যেন আমাদের মধ্য দিয়ে আজকে আমরা করতে পারি। গুরু মুর্শিদ দেখা হলে কখনো কোনো সময় যেন আমরা তাকে খালি হাতে ফেরত না, এ বলে আমার মুর্শিদকে আমি একটি ভক্তি দিয়ে হয়তো তার চরণে কিছু কথা আলাপ আলোচনা রাখার জন্য একটি গান দিয়ে কিছু কথা আলাপ আলোচনা রাখার জন্য চেষ্টা রাখবো। কেন বাবা, দু একটা কথা না কইলেও ভালো লাগবো না। আমার বাবা যেন উঠে যেন দু একটি কথা আপনাদের মধ্যে পেশ করতে পারেন, এ বলে একটি গানের মাধ্যম দিয়ে আলোচনা করব। হয়তো কিছু কথা তার মধ্যে থাকবে, হয়তো পাশাপাশি একটা গান করলে তার মীমাংসাটাও হয়ে যাবে, এজন্য কথাটাও কম বলা হবে এবং আমরা ভাবটা যেন বেশি করতে পারি। দিন দুনিয়ার বাছারে তুমি আজকে দশি বইলা স্বীকার করো, আইলাম দরবারে দাসী বইলা স্বীকার করো, দাসী বইলা স্বীকার করো পরে আইলাম দরবারে, দাসী বইলা স্বীকার করো মরে।
অপরাধ করিবেন মার্জন, দুই চার কথা করব জিজ্ঞাসা। ওরে বাজান না বলিলে যাইব কার কাছে আমার দরদে, বলিলে যাইব কার কাছে আমার মুর্শিদ গো, না বলিলে যাইব কার কাছে। ওরে বাজান অপরাধ করবেন মার্জন, বাজান দুই চার কথা করব জিজ্ঞাসা। না বলিলে যাইব কার ধারে আমার রে, বলিলে যাইব কার ধারে আমার গুরুজি, না বলিলে যাইব কার ধারে। ওরে বাজান আরো সয়া সিমের পারে দরদিরে, আরো সয়া সিমের পারে নিজে আল্লাহ পারে। আরে বাজান কলমকে লিখতে হুকুম করে আইলাম দরবারে। দাসী বলে কবুল করো মরে, ওরে দাসী বলে কবুল করো মরে, আইলাম দরবারে। দাসী বলে কবুল করো মরে, ওরে দাসী বলে কবুল করো মরে, আইলাম দরবারে। দাসী বলে কবুল করো মরে। হাই হাই কলম লিখতে করলো শুরু, বলো আমার দয়া গুরু কোন হরফ প্রথম শুরু করে আমার। আমার গো হরফটা প্রথম শুরু করে আমার গুরুজি, হরফটা প্রথম শুরু করে। ওরে বাজান কলম লিখতে করলো শুরু, হাই হাই বলো আমার দয়া গুরু কোন হরফটা প্রথম শুরু করে আমার। আয়াল গো হরফটা প্রথম শুরু করে আমার গুরুজি, হরফটা প্রথম শুরু করে। কোন হরফ লিখতে গিয়া দরদিরে, কোন হরফ লিখতে গিয়া কলমের মাথা যাই ফাটিয়া, কোন হরফটা লিখতে রাখিয়া কলমে নাই মাথা ফাটিয়া। কোন হরফ লিখতে গিয়া কলমের মাথা যাই ফাটিয়া। আরে দয়া কইরা বুঝাইবে না ভারে রে পাগল, দয়া কইরা বুঝাইবে না ভারে হইলাম দরবার। কবুল করো মরে, ওরে দাসী বলে কবুল করো মরে, আইলাম দরবারে। দাসী বলে কবুল করো মরে, ওরে দাসী বলে কবুল করো মরে, আইলাম দরবারে। দাসী বলে কবুল করো মরে। ওরে যখন লেখাটা সমাপ্ত করে আরো সয়াজিমে পরে গো দরদিরে একটা হরফ প্রকাশ পাই জগতে। আমার দয়াল গো একটা হরফ প্রকাশ পাই জগতে, আমার গুরু গো একটা হরফ প্রকাশ পাই জগতে। ওরে যখন লেখাটা সমাপ্ত করে হাই হাই আরো সয়াজিমে পরে গো একটা হরফ প্রকাশ পাই জগতে। আমার গুরুজি একটা হরফ প্রকাশ পাই জগতে, আমার দয়াল গো একটা হরফ প্রকাশ পাই জগতে। হরফ একটা নূরের পাখি দরদিরে, হরফ একটা নূরের পাখি নূরে করে ঝিকি ওরে মিকি। হরফটা নূরের পাখি নূরে করে ঝিকি মিকি। হরফ একটা নূরের পাখি নূরে করে ঝিকি রে বিকি। এই, সে পাখির নাম কয়া দিবা মরে রে দরদ, সে পাখির নাম কয়া দিবা মরে আইলাম দরবারে। দাসী বলে কবুল করো মরে, মনির আব্বারে। দাসী বলে কবুল করো
ধৈর্য থাকেন, নীরব থাকেন সুধী মহাজন। আজ গুরু ভক্ত পালা দিল আমাদের ভিতর। ধৈর্য থাকেন, নীরব থাকেন সুধী মহাজন। গুরু ভক্ত পালা দিল আমাদের ভিতর। দয়াল যেন সদয় হয় রে আমার ওই উপরে। কিছু কথা বললাম আমি আমার দরদীর চরণে। দয়াল যদি বুঝাই কথাই আমি বুঝিবারে পাই। দয়াল যদি না বুঝাই কথাই আমি যাইব কোথায়। ভক্ত হইল আকাঙ্ক্ষাকারী, গুরু তাহা পূর্ণকারী হয়। ভক্ত যদি আকাঙ্ক্ষা করে গুরু তাহারে পূর্ণ রে করে। নিজের মুর্শিদ যদি কিছুই না দেয় রে, অন্য দরবারে গেলে বাজান করবে বলো রে সরসা। নিজের মুর্শিদ যদি দয়া কইরাই আমারে কিছু রে দেয়, মানব জন্ম ধন্য হবে রে এই না দুনিয়ায়। সাধক তার গানের মধ্যে লিখেছেন, দিনহীন কাঙ্গাল আমি দিন দুনিয়া বাদশারে তুমি। কাঙ্গাল বলে দাসী বলে তোমার চরণে আমারে ঠাই। আরো সে আজিমের পরে আমার আল্লাহ পাক লিখলেন, কলমকে হুকুম করলো, কলম লেখা শুরু করলো। বাবা এখানে জ্ঞানী গুণী লোক যাদের সামনে আমি দাঁড়িয়ে কথা বলতেছি, এরা যতগুলো জীবনে দুধ খেয়েছে আমার মনে হয় ততগুলো পানিও আমি খাই না বাবা। সত্য কথা। কেন যে সাধুগুরু বৈষ্ণব বাবাদের মধ্যে বসছে। কেন আপনাদের জানা কথা, আপনাদের শোনা কথা শুধু একটু মনে করে দেওয়ার জন্য আমি বলার জন্য চেষ্টা রাখি। আর সে আজিমে যখন এই কলম লেখা শুরু করলো বাবা, অনেকেই ভাবে জানে যে প্রথম কোন হরফটা লেখা শুরু করলো। কথা এইখানে যে কলমের মাথা ফাটলো, কলমের মাথা ফাটলে হয়তো সে কলমের মধ্যে কোনো কালি থাকে না। থাকে কি বাবা? কলমের মাথা ফাটলে কালি থাকে না। আমার একটু জানার বাসা। আর সে আজিমে যে কলম দিয়ে লেখা হয়েছিল, ওই কলমকে ধমক দিল, কলমের মাথা ফাটলো। ওই মাথা যে ফাটলো ওই কালি দ্বারা কি সৃষ্টি হয়েছে? কেন ওই কালি তো ওইখানেই পড়ছিল না বাবা? ওই কালি দ্বারা কি সৃষ্টি হয়েছে? একটু কৃপা করে আলোচনা করলে হয়তো সকলেরই ভালো লাগবে। আরো সে আজিমে যখন লেখাটা সমাপ্ত করে, আরো সে আজিমে সেখানে একটা হরফ প্রকাশ পায়। এই জগতে একটা হরফ সেখান থেকে প্রকাশ পাইছিল জগতের মাঝে। সেই হরফ একটা নূরের পাখি, নূরে করে ঝিকিমিকি, যে পাখির নাম বাবা। গানটির মধ্যে যে আলোচনা আসছে, আমি আশা করি আমার দরদি অনেক ভালোবাসা দিয়ে আমাদেরকে একটু আনন্দ বিনোদন দিবেন। তাই সাধক তার গানটির
নূর শ্যামলা নূর কমলা আর দরদ রবের নূর হয় নূ তাজিল্লা রে কোন নূরের প্রকাশ পাই জগতে আমার জয়রে নূরের নূর প্রকাশ পাই জগতে আমার গুরুতে নূরের নূর প্রকাশ পাই জগতে ওরে বাজার নূর শ্যামলা নূর কমলা আমার দরদ রবের নূর হয় নূর তাজিল্লা গো কোন নূরের নূর প্রকাশ পাই জগতে আর দয়াল গো নূরের নূর প্রকাশ পাই জগতে আমার গুরুতে আমার জান নূরের নূর প্রকাশ পাই জগতে ওরে সরকার রশিদের ওই মুখের বাণী ওরে সরকার রশিদের ওই মুখের বাণী জিজ্ঞাসা করিলাম আমি সিদার মুখের বাণী জিজ্ঞাসা করিলাম আমি রশিদের ওই মুখের বাণী জিজ্ঞাসা করিলাম রে আমি তো দয়া কইরা বুঝাইবে না মারে রে পাগল দয়া কইরা কৃপা করবেন করে আইলাম দরবারে বলে কবুল করো মনে ওরে দাসী বলে কবুল করো মনে আইলাম দরবারে আহা বলে কবুল করো মনে ওরে দাসী বলে কবুল করো মনে আইলাম দরবারে দাসী বলে কবুল করো মনে বিরহী কাঙালামি বাজান দিন দুনিয়ার মাঝারে তুমি দাসী বই স্বীকার করো বলে আইলাম দরবারে আজ দাসী বইলা স্বীকার করো মোরে দরদিরা খারাপ লাগে কি সবই কিন্তু গাড়িতে আসছে আমি নিজেও গাড়িতে করে আসছি আমার গান কিন্তু গাড়িতে আসে না আমার গান কিন্তু গাড়িতে আসে নাই আমার গান হইল আপনারা একটা শিল্পী তখনই গান করতে পারে যখন একজন সাধু গুরুর কৃপা দৃষ্টি সুদৃষ্টি একটা শিল্পীর উপরে বর্ষিত হয় তখনই একটা শিল্পী গান করতে পারে তো আমার গান আজকে আপনারা যেভাবে আমাদেরকে নেবেন আমরা কিন্তু সেইভাবে যাই। আমাদের প্রাদকবি লালন সাইজি বলেছেন আর কি রে এই সাধুর সঙ্গ দেখো দেখো মনরায় হয়েছে উদয় কি আনন্দময় আজকে এই বাবুল পাগলের দরবারে আরে পাপীর ভাগ্যে এমন দিন কি আর হবে রে এজন্য পাপীর ভাগ্যে কি আর কখনো হবে এমন দিন আমি জানি। পরশের কবি মাওলানা জালালউদ্দিন রুমি বলেছেন মন সাধুর সঙ্গ করো সাধুর সঙ্গ করো সাধুর সঙ্গ জীবনে সাধুর সঙ্গটাও যদি নাও হয় রে যে পথে আমার খাজা বাবা যে পথে আমার ওমর চা যে পথে আমার মুর্শিদ জানে হেঁটে গিয়েছে রে হয়তো সেই প্রাদধূলিতে আমার এই মানব জনমটা ধন্য হয়ে যাইতে পারলেও পারি আর কি এই সাধুর সঙ্গ হবে আমি অন্য কিছু চাই না ভক্ত হতে পারি নাই বাবা আমি যেন আমার মুর্শিদের চরণে ভক্তি দিয়ে যেন আমার মুক্তিটা করে নিতে পারি আমি অন্য কিছু চাই না
আমার মুর্শিদের চরণে ভক্তি দিয়ে যেন আমার মুক্তি, আমি তোমার চরণে আমার মুক্তি, আমি মুক্তি চেয়ে একটা শুদ্ধ ভক্তি যেন আমার মুর্শিদকে আমি আমার দীনবন্ধুকে যেন আমি দিতে পারি রে। তাই প্রাতকবি সাইজি লালন সাইজি বলেছেন তার একটি কালামের মধ্যে, ও তুমি দীনবন্ধু কৃপা সিন্ধু কবে ছায়ামাই পাদ বিন্দু দেবে ছায়ামা এই প্রাত বিন্দু দেবে আর কি রে মন সাধুর সঙ্গ হবে ভাগ্যে আর কি আমার সাধুর সঙ্গ হবে ও তোর সেথাই রে ওই সাধুর বাজার আমার খাজা বাবা আমার চা সেথাই সায়ের রূপ নিরান তা ঘরে যেথা যেথাই রে বাহার আরে সাধুর বাজার মনামা সেথাই সায়ের রূপ জানতা এই সাধু গুলো দয়া হইলে ময়লা কেটে যাবে আর
হবে কিরে পাপির ভাগ্যে আর নিয়ামন সাধুর সঙ্গ হবে সাধু গুরু কি মহিমা দরদি দে দিতে নাই রে সীমা ওরে আমার দয়াল রে আহা, আহিংসা উমর চা আহা, বাহের চা খাজা বাবা ওরে এই সাধু গুরু কি মহিমা বাবা বলছেন দিতে নাই রে সীমা ওটা দয়া হইলে মায়া হইলে মায়া হইলে তার দয়া হইলে মায়া হইলে আমার পশু স্বভাব যাবে আমার দেহের পশু স্বভাব যাবে আর যাব সাধুর সঙ্গ হবে কিরে পাপির ভাগ্যে আর সাধুর সঙ্গ হবে কিরে পাপির ভাগ্যে আর সাধুর সঙ্গ হবে সাধু গুরুর দয়া হইলে মায়া হইলে আমার দেহের পশুর স্বভাবটা যাবে আমার দেহে যেন কোনো পশুর স্বভাব যেন না থাকে তুমি দীনবন্ধু কৃপা সিন্ধু আমায় তুমি প্রদবিন্দু দিবে আর নিয়ামন এই সাধুর সঙ্গটা হবে বাবা ভাবক কবি বিজয় দাস বলেছেন প্রভু ও প্রভু আবার যদি পাঠাও দয়াল আমাকে এই ভব সংসারে একজন কৃষ্ণ ভক্ত একজন গুরু ভক্ত মায়ের গর্ভে আমাকে তুমি জন্ম দিও আরে আপন আপন মায়ের গর্ভে জন্ম নিয়া যেন আমার মুর্শিদের নাম ও আমার দীনবন্ধুর নাম আমার দরদের নামটা যেন আমার ওই মায়ের মুখ থেকে শুনতে শুনতে যেন আমি আসতে আমি আর কোনো কিছু চাই আবার যদি কখনো আসে আশাটা তো হবেই না তাও নিবেদন রাখি যদি কখনো আমাকে পাঠাও তুমি প্রভু আরে আমি ধনী হতে চাই না দয়াল চাই না কুলমান আমার মুর্শিদ নামের মালা গাথিরে দিয়া বলো ও আমার দীনবন্ধুর নামে মালা গাথিরে দিয়া বলো বাজান আমি মুচি হইলেও সুচি হব আমার মন যদি গুরু অনুরাগী হয় আমি মুচি হইলেও সুচি হব আমার মনটা যদি আমার মুর্শিদের অনুরাগী হয় তুমি চিরকাঙ্গাল করে দাও এই ধরাই আমার তাতে দুঃখ যাই যাবে মোর যাতে কোলাবার আমার তাতে দুঃখ নাই আরে যদি আমার ওই
দীনবন্ধুকে, আমার দীনবন্ধুকে আমি পাই। ও দীন বন্ধু তুমি ও দীন বন্ধু তুমি এই জীবনের ভার সইতে পারো, হইতে পারো এই জীবনের ভার তুমি সইতে পারো। দয়াময় আমি তার ভিতরে আমি কিনা তুমি দীনবন্ধু কি দয়াল রে দরদি দয়াল রে শাহিন সাধুর পরশের মনামা বনের কাষ্ট হয় রে ছন্দ ওরে সাধুর রসের মনের কালটা হইবে চন্দ এই সাধু রূপ পরশের মনামা বনের কাষ্ট হয় রে ছন্দ ও তাই ভেবে বলে সাই জিল্লালো ও তাই ভেবে বলে আবার গোছায় লালো ও তাই ভেবে বলে গুছাই লালো ও তাই ভেবে বলে রে গোসাই লাগো ও তাই ভেবে বলে গুছাই লালো ও তাই ভেবে বলে আজ গোসাই লালো আমার সেই দিন কোন দিন হবে সাই আমারে সেই দিন কোন দিন হবে আর মিলাব হ্যাঁ বলি হরি সাধুর সঙ্গ হবে কিরে পাপির ভাগ্যে আর মিলাব সাধুর সঙ্গ হবে কিরে পাপির ভাগ্যে আর মিলাব সাধুর সঙ্গ হবে সাধু গুরু সে মহিমা মনামা দিতে দিতে নাই রে সীমা আমার সাধু গুরু এ মহিমা
আমার লালো চন্দে আরে কি মহিমা আমার জালাল বেদে দিতে নাই রে সীমা ও তার দয়া হইলে মায়া হইলে আমার বাহার বাবা দয়া হইলে আমার বাহির জানিদের দয়া হইলে আমার দুনি বাবা দয়া হইলে আমার দয়াল বাবা দয়া হইলে আমার মাওলা বাবা দয়া হইলে জানিদের দয়া হইলে আমার লালার চন্দে দয়া হইলে ওরে আমার বাবু বাবার দয়া হইলে দেহে প্রচুর স্বভাব যাবে দেহে প্রচুর স্বভাব যাবে আর মিলাব সাধুর সঙ্গ হবে পীর বাবির ভাগ্যে আর মিলাব সাধুর সঙ্গ হবে ও তুমি দিনা বন্ধু না বন্ধু কৃপা সিন্ধু দীনবন্ধু কৃপাবন্ধু তুমি দিনা বন্ধু কৃপা সিন্ধু আমায় পাদ বিন্দু দেবে আমার পাদ বিন্দু দেবে আর নিয়াব সাধুর সঙ্গ হবে হবে আর আমার সাধু সঙ্গ হবে জয় হোক সাধু গুরু জয় গুরু দরবার থেকে আদেশ করলেন গুরু এবং ভক্ত তন্মধ্যে আমি অতি অধম নরাকীট পতিত পামর ভজন শূন্য দেহ আমার এই দেহ লয়ে কেবল মাত্র বাউল সেজে সত্যিকারের বাউল কিন্তু নয় বাউল সেজেছি কেবল মাত্র সাজা বাউল আর বাজা নারী
দুই প্রায় সম পরিমাণ। বাঁঝা নারী যেমন সন্তান দান করতে পারে না, যদি একের অধিক স্বামীও থাকে তাহলেও সে কখনো সন্তান দান করতে চেষ্টা করে, মনে হয় যে স্বামীর দোষ, আবার স্বামী চেঞ্জ করে, কিন্তু করলে কি হবে, কিন্তু সে আসলেই নিজেই বন্ধা, সন্তান দান করতে পারে না। তেমনি আমি কেবল সেজেছি বাউল, সাজা বাউল, বাঁধা প্রায়। আমি যে আপনাদের তত্ত্ব চরণে গুরু তত্ত্ব বলবো এহেন যোগ্যতা আমার নেই, কারণ এটা বন্ধা, এতে কোনো সাধন ভজন অর্জিত নাই। আমার এই শরীরপুটা বন্ধ, আমি কিভাবে আপনাদের চরণে মিনতি জানাই। তবুও শুনেছি ভাই, সাধু দয়াবান সবার জন্য সমান, শনিবারে পাই সাধু সঙ্গ, লোক মাত্র সাধু সঙ্গ নিলেই নাকি জীব চৈতন্য জ্ঞান পায়। আপনারা সবাই সাধু, নিঃসন্দেহে এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। আমার গুরুও সাধু, আপনারা গুরু, আমার গুরু আপনাদের মধ্যে বর্তায়, আমি আপনাদের মধ্যে আমার গুরুকেই দেখতে পাচ্ছি। এই জন্য লব মাত্র সাধুসঙ্গ, এই সাধুসঙ্গ করা মাত্রই আমার গুরুর কথা স্মরণ হয়ে গেল, এটা আপনাদের কৃপা বলে কেবল, এটা আমার নসিবে হল। বাহ 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 বাহ। তাই বলি মা জননী ভক্ত হয়ে বাবা, ও বাবা, 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 জয় গুরু বাবা, জয় গুরু বাবা, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। দেখেন আসলে কি ওমা বাউল গান, এই গানটা আমার মতো অশিক্ষিত অভজন লোকের জন্য নয়, কারণ আমি বাংলায় লেখাপড়াও তেমন জানি না, আরবি সম্বন্ধে তেমন জ্ঞান নাই, আর গুরু সম্বন্ধে শুধু গুরু কথা শুনলে প্রাণটা কান্দে, কিন্তু ভজন নাই। গুরু কথা শুনলে প্রাণটা কান্দে। এই যে গুরুর প্রতি, মানে গুরুর প্রতি বিশ্বাস হতে চায় আমার মন, গুরু বলতেই যেন প্রাণটা কান্দে। আপনি ভক্ত হয়ে কি সুন্দরভাবে উপস্থাপন করলেন, তাই প্রথম আসরে দাঁড়িয়ে যেভাবে গুরুত্বের সহিত গুরুর চরণে মিনতি রাখে, এই জন্য সাধুবাদ জানাই। দেখেন গুরু এবং ভক্ত, গুরু আর শিষ্য কিন্তু না, স্থূল প্রবর্ত সাধক সিদ্ধি। আমা এই দেশগুলো পার করেই পালাটা দিচ্ছে। মা আমার অপরাধ নেবেন না, যদি ভুল হয় ক্ষমা করে দেবেন, আমাকে একটু বুঝিয়ে দিবেন, আমি বুঝে যাব, অসুবিধে নাই, কারণ জন্ম হইতে মৃত্যু পর্যন্ত তো শিক্ষার শেষ নাই। আমি এসেছি আপনাদের কাছে শিক্ষার জন্য। এই যে স্থূল প্রবর্ত সাধক সিদ্ধি, ভক্ত যে হয় গুরু সমসাময়িক ক্লাসে দাঁড়ায় নাকি বাবা? যিনি ভক্ত হয় গুরু সমসাময়িক ক্লাসে দাঁড়ায়। আল্লাহ বলে জিবরাইলকে, জিবরাইল বলে খোদা এ করো কি, মাত্র দেখি একটা পর্দা বাকি। খোদা তুমি এ করো কি, মাত্র একটা পর্দা বাকি। এই সেজদায় সারা মাকলুকাত দেখি, তুমি সেজদা করো কার? আমার আল্লাহ কয় তুমি জিবরাইল ফেরেশতা, তুমি বুঝবে না, তুমি জানো না আমি সেজদা করি কার? আমি যাকে ভালোবাসি, আমি যাকে দেখেছি, কাকে দেখেছি, আমি আমার কুদরতি আয়নার মধ্যে যখন আমার বন্ধু পায়রা হয়ে গেছে,
তখন আমি আমাকে দর্শন করিয়েছিলাম, আমার বন্ধু আমাকে স্মরণ করিয়েছে আমার কথা। আমার বন্ধু আমাকে স্মরণ করিয়েছে আমার কথা। মা, এখানে হলো গুরু ভক্ত। এই যে গুরুকে যে গুরু নাম স্মরণ করিয়ে দেয় সেই হয় ভক্ত। ভক্ত কি সবাই হয়? হ্যাঁ, একজন গুরুর ভক্ত লক্ষ লক্ষ থাকে, শিষ্য লক্ষ লক্ষ থাকে। যিনি গুরুকে ভক্ত, যে ভক্ত গুরুকে গুরুর কথা মনে করিয়ে দেয়, সেই একমাত্র ভক্ত হয়। তবু আপনার নাম শুনে, আপনার কথা শুনে আমার গুরু কথা স্মরণ হলো, এই জন্য আপনাকে সাধুবাদ জানাইতে হইল। বলিবারে চাই, প্রথমে গান করেছেন মা, কি গান? দিনহীন কাঙাল আমি চরণ দাসী হতে চাই। অপরাধ নেবেন না বাবারা, দু একটি কথা আমার বলতেই হবে, তারপর গান শোনাবো। যদি কথা বেশি হয়ে যায় আস্তে করে ওখান থেকে একটু ইশারা দিবেন, আমি কথা বন্ধ করে গান করব। কিন্তু কথাগুলো না বললে তো হবে না। যদি অনুমতি দেন তাহলে বাবা একটু আপনাদের চরণে খেদমত করতে পারবো। তাহলে এই যে দেখেন, আপনি চরণ দাসী এখনো হন নাই, হতে চান, তাহলে ভক্ত কিভাবে হলেন? যে চরণের দাসী হয় নাই, সে ভক্ত কি করে হয়? এটা বাউল গান, আমি বলেছি। এখন যে যা আরম্ভ হয়েছে বুঝলেন না, দর থাকলা পাতা খা, খাতি খাতি স্বর্গে যা, বুঝলেন না? এই আসে মেকআপ কিরকম মারে, মনির বাউল কেমন আছে, বুঝলেন নাই? এই হলো বাউল গান। আসলে কি তাই? গুরু এমন ধন, সে হলো পারের মহাজন, যার হাত ধরিয়া এই সিরাত অর্থাৎ এই সুরাত পার হবে, তার সামনে দাঁড়ান, চলন বলন খেলন কথাবার্তা সবকিছুই হতে হবে তেমন। আমি চরণ দাসী হলাম না মা, ভক্ত হলাম কেমা, এটা তো আমার জ্ঞানে আসে না। আপনি চরণ, কারণ যে করে আমার আজ, আমি করি তার সর্বনাশ। এই যে দেখেন, যে করে আমার আশ, আমি করি তার সর্বনাশ। যে গুরু ধরতে যাবে, মনে রাখবেন, যদি আপনি কোটিপতি থাকেন, একবার মনে থেকে বিশ্বাস করে যাবেন যে আপনি ভিক্ষুক হবেন। কারণ যার চেহারা সুন্দর তার একটা অহংকার আছে। আমার চেহারা এত ভালো আছে না, অহংকার। চেহারা ভালো থাকলে, পোশাক ভালো থাকলেও অহংকার, যে আমার পোশাক কত ভালো, ওইটা এই যে অহংকার। এই যে অহংকার দেখেন, হ্যাঁ, যদি টাকা বেশি থাকে তারও একটা গরম আছে না, এই যে অহংকার। হ্যাঁ, গাড়ি থাকলে অহংকার, বাড়ি থাকলে অহংকার, যার কিছু নাই তারা ওর অহংকার কি? সে কয়, প্রভু তুমি দেও আমি খাই, না দিলে নাই। এই যে দেখেন, এখানে হলো গুরু আর ভক্ত। যার কিছু নাই সে ভক্ত, যার কিছু নাই সে গুরু। গুরুর কোনো অভাব নাই, যার কিছু নাই তার সব আছে, আর যার সব আছে তার কিচ্ছু নাই। কারণ যারা পরিমাণ অহংকার যার ভিতরে থাকবে, আল্লাহ পাক কয় সে কখনো আমার সান্নিধ্য অর্থাৎ আমার স্পর্শ, আমার রসুলের স্পর্শ আমার হাউজে কাউসারে পৌঁছাইতে পারিবে না। কি লাভ আমার, কি লাভ? লাভ কি? তাও ভালো, এগুলো ছাড়তে হবে।
আমি কিন্তু ছাড়ি নাই মা, এই যে গল্প করতেছি মুখে, বুঝো নাই, আমিও ছাড়ি নাই, তোমার চাইতে বেশি অহংকার আমার। কিন্তু দেখো রাজার অভিনয়, শুধু অভিনয় করলে হবে না মা, অভিনয় করলে হবে না, রাজা নিজেকে তৈরিও করতে হবে, হবে না? আমি যদি ভ্যান চালাই, পাট যদি আমার রাজার থাকে, এই যে যাত্রা হয় না, যখন সেই ভ্যানওয়ালার যাত্রার অভিনয় করে, ও বাড়ি থেকে মাতা পিতাকে স্মরণ করে, গুরু স্মরণ করে, মুর্শিদ স্মরণ করে, রসুলকে স্মরণ করে, আল্লাহকে স্মরণ করে, তারপরে ও মঞ্চে যায়, তখন আর ভ্যানের কথা মনে থাকে না, কারণ গুরু তখন তার নিজেই এই জন্যই সে রাজা হয়। এই জন্যে জিবরাইল কয়, খোদায়ে করো কি, কেবল একটা পর্দা বাকি, মাকলুকাতের সবাই সেজদা করে, তোমাকে তুমি সেজদা করো, এখন দেখি কাকে, একটু বলো দেখি। ভক্ত ভক্তি পায়, গুরু ভক্তি পায় না। একটা কথা বললাম মা, এই যে গুরু যারা আছেন অপরাধ নেন না বাজান, বাজান অপরাধ নেন না, ভক্ত হয় ভক্তি পায় ভক্ত, কারণ গুরুর সহযোগী সহযোদ্ধা, গুরুকে যিনি গুরুকে চিনি জোগাড় করে দেয়, গুরু হলো চিন্তামণি, যিনি চিনির আশা করে, গুরু দান করে, ভক্ত সেবা দেয়। একটি গান শোনায়, প্রশ্ন করছে, প্রশ্নের জবাবটা দিয়ে নেই, আবার মনে থাকতে নাও পারে, আবার গানের শেষে বসে যাবার পারি, পরে মা কবার পারে যে প্রশ্ন করছে জবাব দিয়ে যায়, জবাব দিয়ে যায়। তবে মা এরপরে কিন্তু এরকম প্রশ্ন করলে আমি আর একটা জবাবও দেব না, কারণ পালা গুরু এবং ভক্ত। আমি যা বললাম আপনি আগে বুঝবেন যে ভক্তের কায়দাটা কি। আপনি সেবা নিয়ে আসেন, গুরু সেটা পরিপাটি করবে, গুরু সেটা নিবেদন করবে, তখন গুরু হবে দাতা, আপনি গ্রহীতা। গ্রহণ করলে সেও যা, আপনিও তা। তুই যেখানে সেও সেখানে, তালাশ করিস কারে রে, কাছের মানুষ ডাকিস কেনে সুর করে। এত সুর করে ডাকার দরকার কি? না তো রিভার থাকবো ই কোন যে হ্যালো আছে না, বাড়ি আছে না, আমার বাবা যদি ডাক দেয়, রেশমা আস্তে করে, আর নাহলে যদি খালি কয় হ্যাঁ গো, হ্যাঁ আসি, নাকি কয় ও বউ, কয় নাকি, তা কয় না, তা কয় না। তাহলে কয় কি সৃষ্টি হলো? কয় কলম লিখলো, থামলো, হ্যালো ফাটলো, কলমের মাথা ফাটলো, মাথা ফাটলে কালি থাকে না। এমা কেমন কথা? গুরু হলো এই যে মেশিন চালায় না, আপনার দেশে দেখেন না মেশিন চালায় না, এই যে স্যালো মেশিন, হ্যাঁ, গুরু হলো মেশিন। উনি যে পুকুরে দিবেন, ও পুকুরের একেবারে পানি কেদা কুদে শুদ্ধ ওটাই নিব, যখন চালাবেন তখনই নূতন, তাই যখন চালাবেন তখনই নূতন। এর আবার কম পড়ে কাম্মা, গুরুর কম পড়লে আর জগৎ থাকে না। ভাই কি লিখলো? এই যে কথাটি বলছি, এই যে দেখেন, আপনার আপন স্বরূপ যিনি মনে করিয়ে দিল, তাহা দর্শন করিয়া তাহার সৃষ্টির প্রতি মহব্বত আসিয়া তিনি তাহার নিজের গুপ্ত কথা কলমকে লেখার জন্য হুকুম দিল। কি বললো? আল্লাহর গুপ্ত কথা লেখার জন্য কলমকে হুকুম করলো। সেই গুপ্ত কথা কি? সেই গুপ্ত কথা কি? বলে কলম লেখো লা ইলাহা ইল্লাল্লাহু। কলম লিখলো
40,000 বছর শুধু লিখতেছেই লিখতেছেই লিখতে লিখতে সাজিয়ে ফেলেছে আরশ লিখতে লিখতে সাজিয়ে ফেলেছে ওই লেখার সময় কলম লিখতে লিখতে কারণ যিনি খোদার হুকুম পালন করে অনেক কথা অনেক সময় বয়াতিরা কয় মাজননি শুনেন এই যে ধমক দিছিল কয় কলম ফাটলো তা কিন্তু না আল্লাহ জীবনে একবারই ধমক দিছে বারবার ধমক দেয় নাই একবার ধমক দিছে আল্লাহ তাহলে কলম রে যদি ধমক দেয় পরের ধমক দিল কারে আর আল্লাহ বলল যে কোরআনের মধ্যে লেখা আছে মাত্র জীবনে একবারই ধমক দিছে খোদায় খবরদার কলমকে ধমক দেয় নাই কলমকে লিখার কথা বলল কলম লিখতে লিখতে আরো সাজিয়ে ফেললো তখন তার ভিতরে লিখতে লিখতে মোহাব্বত পয়দা হয়ে যখন যে কথা শুনে নাই সে কথাটাও লেখা হয়ে গেল তখন বলল যে আমি তো লিখলাম লিখতে লিখতে যখন গেলাম বাম পাশে কার নাম লিখলাম সেটাও আমি জানি না এই যে দেখেন প্রেমটা হলো এমন গুরুর সাথে প্রেমটা এমন যখন গুরুর সাথে প্রেম হবে গুরু এবং ভক্ত আর গুরু মাখামাখি করতে কখন যে কি রহমত হবে সেটা ভক্ত কখনোই বুঝতেই পারবে জিজ্ঞাসা করলো সেই নামটি কার আহাদ আলিফ হে দাল আহাদ লেখো লা ইলাহা ইল্লাল্লাহ যখন অনুগত হইল তখন আহম্মদ হইল নিজের এশকে যখন নিজেই ফানা হয়ে গেল নিজে ফানা হয়ে গিয়ে নিজের রব নিজে গোপন করে নিজেকে গোপন করে নিজে গোপন হয়ে নিজের গোপন রহস্য তখন কলমের মধ্যে নিজে ঢুকে গিয়ে নিজের গুণের কথা নিজের গোপন রহস্য কলমের মাধ্যমে প্রকাশ করলো মুহাম্মদ সুবহানাল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহমদ যে নামটি প্রকাশ হলো সেটা হলো মুহাম্মদ সেইটা হইল নূরের ময়না আল্লাহর নূরে নবীর নূরে সারা মাখলুকাত সৃজন অনেক বেশি কথা বলে ফেললাম অনেক কথাই বলে ফেললাম ভুল ত্রুটি ক্ষমা চাই এইবার দেখেন চরণ চাইছেন ধরবেন ছাইরেন না কিন্তু লালন স্যার একটি গান শোনাইছে আমিও সাইজির কালাম এই চরণ কিভাবে ধরতে হবে শোনাই কারণ আমার গোসাই হলো অসীম দাস বাউল লালন ঘাড়ওয়ানা শিল্পী এই পোশাকটা ওই যে সেজেছি তুমি সেজেছ যে সাজ করিবে সে কাজ নইলে পাবে লাজ বিচারের সময় সাজছি যখন বাজাওই আর যাওই বিয়ে দুই একবার বসি দেখা যাক কি হয় মত ধরো সরো ওরে তুমি ধরো মত ধরো চরো ধরে চরণ ছেড়ো না কয় গুসাই ধরছিলাম বুঝেন নাই কয় গুসাই ধরছিলাম খালি দরবার এ দরবারে যায় ও দরবারে যায় ও দরবারে যায় কয় গুসাই ধরছিলাম কিন্তু অন্য দরবারে যায় কিন্তু এখন আর মন টানে না আল্লাহ বলছে যে আমার রসুলকে ভালোবাসে আমাকে ভালোবাসার বাকি থাকে না যে আমার রসুলের সাথে মিশ্রিত হয়ে তার সাথে দুশ্মনী পোষণ করিল আল্লাহ বলে সে যেন আমার সাথেই দুশ্মনী পোষণ করলো আমি ওই দুশ্মনের জন্য রাখছি কি শাস্তিদায়ক আযাব ও তুমি ধরার মতো ধরো
চরণ ছেড়ো না মন তুমি ধরে চরণ ছেড়ো না নিতাই কাউরে ফেলে যাবে না আমার উমর সাদ আমার বাহের শাহ আমার মামা পাগল আমার উমর সাদ তো ছেড়ে যাবে না ও তুমি ধরো মত ধরো ধরো ওরে তুমি ধরা মত তুমি ধরো ধরো মনে রে ধরে চরণ ছেড়ো না তুমি ধরে চরণ ছেড়ো না নিতাই কাউরে যাবে না ওরে বলে নিতাই কাউরে ফেলে যাবে না দৃঢ় বিশ্বাস করে রে ধর্গা যার যার গুরুর চরণ দৃঢ় বিশ্বাস করে রে ও মনরে ধর্গা নিতাই সাদের চরণ এবার পার হবি দুঃখ ওরে মনে পার হবি দুঃখ তুই পার বিপদ হবি তুফান দেখো অপারে কেউ রবে না রে মন অপারে কেউ রবে না নিতাই কাউরে ফেলে যাবে না ওরে বলে নিতাই কাউরে ফেলে ওরে তুমি ধরা মত ধরো ধরো হো ওরে বলে ধরার মত ধরো ধরো মনে রে ধরে চরণ ছেড়ো না পাগল ধরে চরণ ছেড়ো না নিতাই কাউরে ফেলে যাবে না ওরে মনে নিতাই কাউরে ফেলে যাবে না আমার নবীর নামের তরণী লয়ে ফিরছে নিজেই আমার রাসূল নেয়ে হয়ে আমার নবীর নামে নবী নূতন পয়দা করনে वाला সব সময় সে আছে কোথায় আছে আমার নবীর নামের তরণী লয়ে
40 গঞ্জ দেহ, এই যে দেহ তরি, কার তরি? আল্লাহর নূরে নবী, নবীর নূরে সারা মাখলুকাত, এই যে নবীর নামের তরি। আমার নবীর নামে তরণী লয়ে ওই দেখ যার যার মুর্শিদ, যার যার দয়াল, দয়াল ফিরছে নেয়ে হয়ে আমার ওই নবী তরণী লয়ে ওমর সাদ আহা পাগল নেয়ে হয়ে তবে এমন দয়াল সাদকে পেয়ে ওরে বানাব দয়াল সাদকে পেয়ে ওরে ভাবে এমন জয় গুরু জয় উমর পাগল কাউরে ফেলে যাবে না। ও তুমি ধরা মত ধরো ও তুমি ধরা মত ধরো ধরো পাগল রে ধরে চরণ ফেরো না মন চরণ ফেরো না। উমর পাগল কাউরে ফেলে যাবে না। ওই উমর আমার নিতাই কাউরে ফেলে যাবে না। এই যে দেখো মা, তখন কি করে জানো গুরু? মিম হে মিম দাল মোহাম্মদ, এই যে মোহাম্মদ বুরকা অর্থাৎ মোহাম্মদ গিলাপ, মিম হে মিম দাল, এই যে মোহাম্মদ, মোহাম্মদ গিলাপ অর্থাৎ বুরকা। তখন সে প্রাপ্ত হয়, প্রাপ্ত হলে কি হয়? সেই তার মধ্যে বিরাজমান রয়। তখন সে আর লালন এক জায়গা রয়, লক্ষ যোজন ফাঁকরে তুই যেখানে সাউ সেখানে তালাশ করিস রে কাছের মানুষ। মিম হে মিম দাল, এই যে গিলাপ, এই গিলাপ যখন প্রাপ্ত হয় তখন হয় সে মুর্শিদ অর্থাৎ গুরু। সে হয় তখন গুরু, রেসালত প্রাপ্তা। খোদা কয় আমার গুপ্ত লীলা সেই বুঝে। কে বুঝে? মোহাম্মদ গিলাপ যাহাকে পরানো হয়, এই বোরকায় যিনি আবৃত হয়, সে আমার কথা বুঝে। আল ফাকরু ফাকরু মিন্নি, ফকির আমার ভেদ, আমি ফকিরের ভেদ। গুরু ফকির, খোদা হইল তার ভেদ। তাই 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 এই কলির জীবকে তখন হয়ে সদয় ওই দেখ দেখ যার যার মুর্শিদ ডাকছে পারে যেতে। রেশমা মায়ের আই চলে এই কলির জীবকে বাবুল বাবা ডাকছে তোরা কে যাবিয়া। ফকির লালন বলে মন চলো যাই, ওরে ফকির লালন বলে লালন বলে 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 রে ফকির
ফকির লালো বলে মরিচ লো যাই বাবা এমন দয়াল মিলবে না রে আর এমন বান্ধব মিলবে না দয়াল কাউকে ফেলে যাবে না ও দয়াল মুর্শিদ মুর্শিদ কাউকে ফেলে যাবে না ওরে তুমি ধরা মাথা ধরো চড়ো ওরে তুমি ধরা মাথা ধরো চড়ো পাগল রে ধরে চরণ ছেড়ো না তুমি ধরে চরণ ছেড়ো না ওরে মন নিতাই যাওরে ছেলে যাবে না ভাবের কথা জোড়া গাথা ভক্ত বড় বড় শক্ত হয়ে যায় মুখের কথা যাই বলুক না কেন হৃদয়ে ভালোবাসার আভাস পাওয়া যায় গুরুকে ভজতে হলে এসব কিছু দিতে হবে ছাড়িয়া গুরু সেবার আয়োজন করতে হবে তখন নিজেই ভক্ত হইয়া তখন কেমন হয় জানো জানো না রে অভ্রান্তম কিসে গুরু ভজন হবে যার শোনে নাই প্রেম প্রীতি যার শোনে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসে রে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত মন যার শোনে নাই প্রেম প্রীতি যার শোনে নাই যার শোনে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন যাহার বদন দেখা মাত্র এই প্রাণে পাবে আনন্দ যাহার বদন দেখা মাত্র ওরে তোমার মনে জাগে আনন্দ তাহাকে দিয়ে ভাবো এই তো আমার গোবিন্দ দিয়েই প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও তোমার গুরুর সঙ্গ ওরে দিয়ে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গুরুর
প্রেমের সঙ্গ উথলিবে, প্রেম তরঙ্গ তখন উথলিবে, উথলিবে। আচ্ছা প্রেম তরঙ্গ তাপিত প্রাণ জুড়াইবে। জানো না রে অভ্রান্ত মন, কিসে গুরু ভজন হবে, জানো না রে অভ্রান্ত মন, যার সাথে আই প্রেম প্রীতি যার সাথে নাই, যার সনে নাই প্রেম প্রীতি তার বুঝাই কি মন বলিবে। এই জানো না রে অভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে, জানো না রে অভ্রান্ত মন। প্রেম সোহাগে কাছে নিও, প্রিয়া কিংবা প্রিয়া সোহাগে কাছে নিও, প্রিয়া কিংবা প্রিয়া প্রাণবল্লভ গো বৃন্দ জ্ঞানে তার আলিঙ্গন দিও তারে আলিঙ্গন রে, দিও তারে আলিঙ্গন। তোমার সবচেয়ে যা মিঠা লাগে, ছোপে দিও রুচির ভোগে। মনে তোমার সবচাইতে মিঠা লাগে, তাই দিও প্রাণ বন্ধুর ভোগে। ভালো লাগে তাই দিও প্রাণ বন্ধুর ভোগে। প্রাণ কাঁদে যাহার তরে, তার প্রেমেতে থাকো মগো। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন, যার সাথে নাই প্রেম প্রীতি যার সাথে নাই, যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বলিবে। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে, জানো না রে অভ্রান্ত মন। আমার জিব্রাইল আমিন যখন রাসূলকে সংবাদ দিয়ে দিলেন, হুজুর খোদা আপনাকে দেখার জন্য ব্যাকুল হয়ে গেছে। কে ব্যাকুল হয়েছে? খোদা সংবাদ দিল। তখন ছিল আমার রাসূল উম্মে হানির ঘরে, রাসূল ছিল তখন উম্মে হানির ঘরে। উম্মে হানির ঘরে ছিল আমার রাসূল। যখন গেল তখন দেখলো যে চাদরের নিচে মনে হয় একজন মানুষ শুয়ে আছে, একজন মানুষ মনে হয় শুয়ে আছে। সেদিন আমার উম্মে হানির উপরে ছিল আমার রাসূল, দিয়ে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ, কারণ ভক্ত ছিল উম্মে হানি, তার প্রতি অঙ্গ আমার রাসূলের সাথে যখন একত্রিত করেছিল, আমার আল্লাহ খুশি হয়ে
বলল আজ আমার দোস্ত ভক্তের সাথে তাহার লেনাদেনা হয়েছে। তুমি তাড়াতাড়ি আমার বন্ধুকে আমার কাছে নিয়ে আসো, আমি সেই গুরুর স্বাদ আস্বাদন করি। ও দয়াল রে আমি আমার দোস্ত তার ভক্তের সাথে মিলন হয়েছে, আমি আমার দোস্তের জন্য দেওয়ানা হয়েছি। আমি অন্তত আমার দোস্তর কাছে সেই মিলনের কথাটুকু, সেই স্বাদটুকু আমার দোস্তকে দেখে আমি মিটাইতে চাই। যাহার বদন দেখা মাত্র এই প্রাণে পাবে তাকে বুকে নিয়ে ভাবো এই তো আমার গোবিন্দ রে, এই তো আমার গোবিন্দ রে, এই তো আমার গোবিন্দ। প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও মুর্শিদের সঙ্গ, প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও উমর চাঁদের সঙ্গ, প্রতি অঙ্গে প্রতি অঙ্গে প্রতি অঙ্গে প্রতি অঙ্গে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও উমর তাদের সঙ্গ। উথলিবে 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 তোর তরঙ্গ তাপিত প্রাণ শীতল জানো না রে ও ভক্ত মন কিসে গুরু ভজন হবে তার সনে নাই প্রেম প্রীতি তার সনে তার সনে নাই প্রেম প্রীতি তার হৃদয় কি মন বসিবে জানো না রে ও ভক্ত মন কিসে গুরু ও ভক্ত মন। যাহার সাথে গোপন প্রীত করো রে আদান প্রদান, তার প্রতিমায় পূজা দিতে লাগে না রে ভেদ বিধান, লাগে না রে ভেদ বিধান রে, লাগে না রে ভেদ বিধান। এবার যাহার সনেই গোপন প্রীত করো রে আদান প্রদান, এবার তার প্রতিমায় পঞ্চরসে কত্র করা প্রেম রসের হাতে ভরা আছে পঞ্চরসে
প্রেম প্রীতি তার পূজায় কি মন বসে রে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে জানো না রে অভ্রান্ত মন কিসে আমার ওমর চাঁদের আমার বাহের চাঁদের আমার বৈরাবরের আমার গাউসেল আজমের ভজন হবে জানো না রে অভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে। ভালো ভালো ভালো